আইপিএলে নিলামে ক্রিকেটার ধরে রাখার নিয়ম নিয়ে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত। বোর্ডের বৈঠকে উঠবে কি ঝড়? আগামী সপ্তাহে আইপিএলের 10টি দলের কর্তাদের বৈঠক দেখেছে বোর্ড। সেই বৈঠকে ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আইপিএলের মহানিলামে ক্রিকেটার ধরে রাখার পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু দল মালিকের মধ্যে তর্ক বিতর্ক হলেও অবাক হওয়ার কিছু নেই। কী নিয়ে হবে ঝগড়া? জানা গিয়েছে মহানিলামের বেশি সংখ্যক ক্রিকেটার ধরে রাখার পক্ষে মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল। তারা বোর্ডকে চাপ দিচ্ছে নতুন নিয়ম আনার জন্য। মুখে অবশ্য বলা হয়েছে এটি নেহাত প্রস্তাব। জানা গিয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছে অন্তত 8 জন ক্রিকেটারকে ধরে রাখতে। গতবারের নিলামে 4 জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছিল। পাশাপাশি একজনকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে আবার কেনা যেত। ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক 2 জন বিদেশি রাখা যেত। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছে দল গঠনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা রাখতে, অর্থাৎ দলের যেসব ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া ভালো এবং একসঙ্গে খেলে সাফল্য পেয়েছে তাদের ধরে রাখতে। বারবার দল ভেঙে যাওয়া সেটা সম্ভব হচ্ছে না বলেই মত দিয়েছেন তারা। তবে তার বিরোধিতাও রয়েছে। তাদের দাবি, নামী ক্রিকেটাররা বছর বছর একই দলে খেলে গেলে বাকি দলগুলির জনপ্রিয়তা বাড়বে কী করে? সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের সবথেকে বেশি সমস্যায় পড়েছে। 2020 সালে ফাইনালিস্টরা গত 2 বছর ভালো খেলতেই পারেনি। এবার লিগ তালিকায় সবার শেষে তারা। আপনার কি মনে হয় 2025-এর মেগা নিলামে সর্বোচ্চ কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে? আপনার কি মত? আপনি সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।